আমি সবসময় মাদ্রাসার শিক্ষক এবং কি মসজিদের মুয়াজ্জিন ইমাম সবাইকে আমি সম্মান করি। এবার ঝিনাইদহ এক মাদ্রাসার এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীকে ইফতারি বেঁচে যাওয়া, মানে কীভাবে বলবো আপনাদেরকে, ইফতারি বেঁচে যাওয়া দুটা কমলা লেবু দুটা কোয়া খাওয়ায় সেই ছাত্রকে, সে হাফিজ ইমরান শিক্ষক, যাকে অমানবিকভাবে কী বলবো, মানে ওই ছাত্রকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জাস্ট আপনারা ভাবুন, এতিমখানা মাদ্রাসায় কমলা লেবু দুইটা কোয়া মাত্র সে খেয়েছে, ইফতারি থেকে বেঁচে গিয়েছে, যেটা বেঁচে যাওয়া অংশ। এক লোক সেই এতিমখানা মাদ্রাসার মধ্যে ইফতারের আয়োজন করেন, ইফতারি কিছু দেন শিক্ষার্থী বা যারা রয়েছেন এতিমখানা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেন তাদের জন্য। তো সকলে ইফতার করে, ইফতার করার পর কিছু ইফতার বেঁচে যায়। তো সেখানে ছাত্র দুটি কমলা লেবু সে খাওয়ায় কি তার অপরাধ? এসব যারা শিক্ষকের নামে সারা বাংলাদেশি শিক্ষকদের অপমান করে, যাদের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা কিছুই নেই, তাদেরকে আপনারা কী বলবেন? আপনারা যা মন চায় আজকে এই ভিডিওর মধ্যে বলতে পারেন তার সম্পর্কে। আমি মনে করি যে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। একজন এতিম ছেলেকে এই ধরনের, মানে জাস্ট ভাবা যায়, আপনারা বলেন, যেখানে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা এতিমদেরকে তোমরা মাথায় হাত বুলাই দাও, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ব্যাপারে অনেকবার বলেছেন। তো যাই হোক, এই বিষয়টা ঝিনাইদহে ঘটেছে, আমি চাই না বাংলাদেশে আর কোথাও ঘটুক। এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি যাবে জানাচ্ছি। আপনারা কি বলেন?